السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين عن معاوية رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله خيرا يفقهه في الدين إنما أنا قاسم والله يعطي أو كما قال رسول الله صلى الله عليه وسلم الذي ذات في بخاري مسلم فيض الباري فتح الباري امداد القرير شاد الشري تيسر الباري مجاهر حق سنن الداري بداري كتني كتاب الآثر مشكت
بركة لمعت أشعة اللمعات تحفة الأهواج. وفي رواية أخرى في البخاري عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الذي نفسي بيده. وفي رواية أخرى عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وفي رواية أخرى في مسلم عن ماله عن نفسه أو كما قال رسول الله صلى الله عليه وسلم. بسم الله الرحمن الرحيم. النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم. الله أكبر. সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله উড়ে যাও রে বাংলার হাওয়া যারে মদিনায় মোদের সালাতু সালাম পাঠায় দাও নবীজির পাক রওজা. আল্লাহুম্মা জবান খুলে مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. مدينة راي متي جادي هيتا মদিনার মাটি যদি হইতাম নূর নবীজির কদম মোবারক বারে বারে চুমিতাম. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপন আপন কররে বান্দা কেউ তো তোমার আপন আপন যিনি ঘুমায় তিনি আপন যিনি
যিনি আসেন তিনি শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি পায়ে হাত দিয়ে অনুরোধ করব মা বোনদেরকে, আপনাদের কণ্ঠটাও পর্দা, মা বোনদের কণ্ঠও পর্দা, মা বোনেরা জোরে কথা বলবেন না। মা বোনের কণ্ঠ পর্দা হওয়ার কারণে তাদের আজান নাই, একামত নাই। পর্দার বিধান যদি রক্ষা করতে না পারেন, ওয়াজ শোনা হলো নফল, ওয়াজ শোনা কি নফল, আর পর্দা করা ফরজ। ফরজ তরক করে নফল ইবাদত করতে হবে না, আগে ফরজটা রক্ষা করেন, পর্দার বিধান রক্ষা করেন, আল্লাহর ভয় জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা 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 ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সম্মানিত উপস্থিতি, মুমিন মুসলমান আল্লাহর প্রিয় বান্দাগণ, টাঙ্গাইল মঙ্গলহর এই এলাকায় এসে যেটা শুনেছি সেটা হলো আমার প্রাণের একজন মহাব্বতের মানুষ বারবার এখানে আসতেন। খুশি হয়েছি শুনে, নাম তার কারি বজলুর রহমান রহমতুল্লাহি আলাই। খুব মহাব্বতের মানুষ উনি আমার, যদিও তাকে আমার সচক্ষে দেখার সৌভাগ্য হয়নি কখনো, কিন্তু মহাব্বতটা এখনো তার প্রতি রয়ে গেছে। ওনার এলাকায় কাজ উনি করে গেছেন বলে তো আজকে আমরা ঢুকতে পারছি, ঠিক কিনা? উনি যদি কাজ করে না যেতেন বা ওনার দ্বারা যদি এই আবাদগুলো না হতো, আজকে আর আমাদের এখানে ঢোকার সুযোগ থাকতো না। এই জন্য শুকরিয়া করছি ওই মালিকের, যিনি দয়া পরবশ হয়ে ওই আল্লাহর ওলির মধ্য দিয়ে গোটা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট নয়, গোটা বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ওনার দ্বারা কাজ হয়েছেন। ওই আল্লাহর ওলির জন্য দোয়া করি, আল্লাহ পাক ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সবাই আমিন। শুকরিয়া করছে এই মালিকের, যিনি আজকে দয়া পরবশ হয়ে আমাদেরকে আল্লাহর জান্নাতের বাগানে, আল্লাহর জান্নাতে মেহমান হিসেবে কবুল করেছেন। সবাই কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ।
দরুদ সালাম পড়ছি দু জাহানের সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন ইমাম আল মুরসালিন খাতামুন নবিয়্যিন আখির নবী নূর নবী হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন রাহাতুল আশিকিন শাফিউল মুজনাবিন, গুনাহগারের জন্য যিনি সুপারিশকারী, সুবহানাল্লাহ। ওই আখির নবীর শানে দরুদ আর সালাম সকলে অন্তর থেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানেই যে মজলিসই হোক না কেন, ওখানে আল্লাহর শুকরিয়ার পর অবশ্যই আখির নবীর উপরে দরুদ আর সালাম হতে হবে। আখির নবীর উপর দরুদ সালাম ছাড়া কোনো কিছু কবুল হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? কথা বলতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? নামাজ। নামাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত না? কেন? কারণ নামাজ হলো এমন একটা ইবাদত। সালাত, সালাত শব্দের ধাতুগত মাদ্দাগত অর্থ হলো নিকটবর্তী হওয়া, কাছাকাছি যাওয়া। তোমরা আল্লাহর সাথে কথা বলতে চাও, আল্লাহর সাথে দেখা করতে চাও, নামাজে দাঁড়িয়ে যাও, সুবহানাল্লাহ। আর নবীর নিকটবর্তী হতে চাও, সল্লু, ওই সালাত শব্দটাই ব্যবহার করা হয়েছে। নবীর নিকটে যদি যেতে চাও, নবীর উপর বেশি বেশি দরুদ আর সালাম পেশ করো, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই যে দরুদ সালামের অনুষ্ঠানে বসার তৌফিক দিয়েছেন, দোয়ার অনুষ্ঠান। এখানে আখির নবীর প্রতি দরুদ সালাম হবে, আল্লাহর শুকরিয়া হবে, কিছু কোরআন সুন্নাহ থেকে আলোচনা হবে। ভালো না খারাপ? ভালো, ভালো। তো সেখানে আলোচনা হবে, দোয়া হবে। তো এখানে আবার দরুদ সালাম কেন? অনেকে প্রশ্ন তুলে ফেলে যে হুজুর দরুদ সালাম ছাড়া কি হবে না? আমি তো ইবাদত করবো আল্লাহর, তা নবীর উপর দরুদ পড়া লাগে কেন? আল্লাহর হাবিব এই জন্য বলেছেন, আদ-দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ হাত্তা তুসাল্লি আলাইয়া। হে দুনিয়ার মুসলমানেরা, আমি আখির নবী ঘোষণা দিলাম, যতক্ষণ পর্যন্ত না আমি আখির নবীর উপরে দরুদ আর সালাম পেশ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া কবুল হবে না। দোয়া আসমান এবং জমিনের মাঝখানে হ্যাঙ্গিং অবস্থায়, ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়, কবুল করা হয় না, যতক্ষণ পর্যন্ত না আখির নবীর উপরে দরুদ আর সালাম পেশ করা হয়। সুবহানাল্লাহ। দরুদ পেশ করেন আল্লাহ নিজে। কে করেন? ইন্নাল্লাহ আসমায়ে মুকাব্বারা, হরফে মুশাব্বা বিল ফিল, আসমায়ে মুকাব্বারা দিয়ে আল্লাহ প্রথমে নিশ্চয়তা দিয়েছেন। ইন্না, নিশ্চয়, নিশ্চয়, নিশ্চয়। আল্লাহ পাক ওয়া মালাইকাতাহু, সমস্ত রহমতের ফেরেশতারা মিলে আখির নবীর উপরে ইউসাল্লুনা আলান নবী, মুজারের সিগা, ইউসাল্লুনা আলান নবী। আমি আখির নবীর উপরে দরুদ পেশ করছি, করতেই থাকবো, সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মরবে না সবাই, মৃত্যুর স্বাদ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা জীব যিনি, যাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তার কি আছে? মৌতের স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু সবাই মরে। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা, এই পৃথিবীতে কয়েক শ্রেণীর মানুষ আছে যারা মরে না, মরে না। আল্লাহর হাবিব বলেন, আল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াস শুহাদা ওয়াল আউলিয়া ইকরাম লা ইয়ামুতুনা বাল ইন্তাকিলুনা দারিল ফানা ইলা দারিল বাকা ওয়া হুম কুবুরিহিম ইউরযাকুন। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা, তিন শ্রেণীর মানুষ কখনোই মরে না, মরে না। এক নম্বর, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গণ কখনো মরে না, নবীগণ কখনো মরে না। সুবহানাল্লাহ কইবেন না? কিন্তু বাংলাদেশের আলেম ভাইরা ফিতনা লাগায় দেশের নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে, নাউজুবিল্লাহ। আমার নবী নিজেই বললেন, নবীগণ কখনো মরে না। এবার অন্য হাদিসে আসলো, অন্য হাদিসে সহিহ সনদের হাদিস, আল্লাহর হাবিব বলেন, নবীদের দেহ মাটিকে খাওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। এজন্য নবীগণ কখনো মরে না। দুই নম্বর, আল আউলিয়া ইকরাম রহমতুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহর যারা ওলি হয়ে যায় রে, ওরা মরে না, মরে না, মরে না। ওয়াশুহাদা, আল্লাহর রাস্তায় যাদের জীবন প্রদীপটা নিভে গেল, আল্লাহর রাস্তায় চলতে গিয়ে যাদের জীবনটা নিভে গেল, ওরা মরে না, মরে না, মরে না। ওরা কি করে? বালিয়ান্তাকিলুন, বরং তারা ট্রান্সফার করে টেম্পোরারি এরিয়া টু পার্মানেন্ট এরিয়া। এই ক্ষণস্থায়ী জগৎ থেকে স্থায়ী জগতের মধ্যে তারা ইন্তেকাল করে, ট্রান্সফার করে। সুবহানাল্লাহ। এই যে নবী রাসূলের জীবনী লিখতে গেলে, ওলিদের জীবনী লিখতে গেলে মৃত্যু
বলা যাবে না, ইন্তেকাল করতে হবে। কেন বলা যাবে না? আল্লাহর কোরআন, পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারা 154 নম্বর আয়াতে কারিমা আল্লাহ ঘোষণা দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। এ বাবাই ছবি করো না বাবা, খবরদার, ওটা আমি করি না। আল্লাহর কোরআন বলে, দুনিয়ার মানুষরা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যাদের জীবনটা নিভে গেল, আল্লাহর রাস্তায় যাদের জীবন প্রদীপটা নিভে গেল, ওদেরকে মরা বলা তো দূরের কথা, মরা বলো না, বলো না। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন 154 নম্বর আয়াতে কারিমা সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারা আমার আল্লাহ ঘোষণা দিলেন, ওদেরকে তোমরা মরা বলো না, বলো না, বলো না। ওরা মরে না রে, মরে না, বাল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে ননসেন্স, স্টুপিড, যাদের জ্ঞান বুদ্ধি কম, বোঝে না, ওরাই নবীকে মরা বলতে পারে রে। তোমরা যারা বোঝো না তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, খবরদার, খবরদার, আল্লাহর রাস্তায় যাদের জীবনটা নিভে গেল ওদেরকে মরা বলো না, বলো না, বলো না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর কোরআন আবার বলতেছেন সূরাতুল আলে ইমরান 169 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা, ওদেরকে মরা বলা তো দূরের কথা, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যাদের জীবনটা নিভে গেল ওদেরকে মরা বলা তো দূরের কথা, মৃত বলে তোমরা ধারণাও করো না, করো না। বাল আহইয়া, বাট দে আর অ্যালাইভ, বরং তারা জীবিত। তারা যে জীবিত তার প্রমাণটা কি? আমি আল্লাহ প্রমাণ দিয়ে দিলাম, ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমার আল্লাহ তাদেরকে কবরের ভিতরে জান্নাত থেকে খাবার দান করেন। তাহলে ওলিগণ মরে, নবীগণ মরে না, ওলিগণ মরে না, শহীদগণ কখনো মরে না। আল্লাহর বান্দারা রে, এই জগতের ভিতরে যত আল্লাহর ওলিরা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, ইন্তেকাল মোবারক করেছেন, ওরা কখনো মরে নাই রে, মরে নাই, মরে নাই। ওরা এই ক্ষণস্থায়ী জগৎ থেকে স্থায়ী জগতের মধ্যে ট্রান্সফার করে। যে কথা বুঝানোর জন্য তুলেছি, কেন কথাটা তুললাম, হঠাৎ করে উঠে গেল। আলোচনা জানতে চাইছি নবীর মহাব্বত, কারণ নবীর মহাব্বতের নাম হলো ঈমান। বুখারী প্রথম খণ্ড 6 পৃষ্ঠা বাবের নাম শুরু হয়েছে, বাবুন হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, রাসূলের প্রেমের নাম হলো ঈমান। এই দুনিয়ার মুসলমান, রাসূলের সাথে যারা প্রেম করেছে তারা দুনিয়াতেও ঠকে নাই, আখিরাতেও ঠকবে না, কারণ নবীর প্রেমের নাম হলো ঈমান। ঈমান যার আছে সে নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব পাবে 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ। নামাজ পড়বে কয় ওয়াক্ত? সওয়াব কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। কার মুহাব্বতে? নবীর মুহাব্বতে। রোজা রাখবেন একটা, সওয়াব পাবেন 10 থেকে 700 গুণ। সুবহানাল্লাহ। হজ করবেন একবার, আল্লাহর কোরআন বলে, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেক আমল করলো রে, তার নেক আমলের বদলা আমি আল্লাহ 10 গুণ বাড়ায়া দেব। হজ করবেন একটা, হজের সওয়াব পাবেন 10টা। সুবহানাল্লাহ। যাকাত দেবেন 1 টাকা, সওয়াব পাবেন 10 থেকে 700 গুণ। সুবহানাল্লাহ। কিন্তু শর্তটা হলো নবীর প্রেম। কি সেটা? প্রেমটা কারে বলে, মহাব্বত কারে বলে, ইশক কারে বলে? ইশক আর মহাব্বত দুইটা দুই জিনিস। আমাকে আগেই বলে দেওয়া হয়েছে তরিকার ব্যাপারে একটু কথা বলবেন।
আজকে ইশক আর মহাব্বত অনেকেই বোঝে না। আশেকে রসুল কইলে মাথা খারাপ, আশেকে রসুল কইলে মাথা নষ্ট হয়ে যায়। কয় আশেকে রসুল মানে বলে বেদাতি, নাউজুবিল্লাহ। এ মুসলমান, প্রেম কারে বলে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহর কোরআন বলে, দুনিয়ার মানুষরা আমি আমার নবীকে ডাক দিয়ে বলে দিলাম, কুল হে রাসূল আপনি বলে দেন। কি বলবেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যারা ভালোবাসতে চায়, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা যারা পাচ্ছে, পেতে চায় কিয়ামত পর্যন্ত, তাদের জন্য একটা অফার দিয়ে দেন গো নবী, ওরা যেন আপনাকে মানার মতো মেনে নেয়। ইতাআতের সাথে ভালোবাসার সম্পর্ক লাগায় দিলেন। নবীকে যারা ভালোবাসার মতো ভালোবাসবে, তারা নবীর ইতাআত করতে গিয়ে তাদের কোনো সমস্যা হবে না। এই জন্য আল্লাহ বুঝাইলেন, তোমরা নবীকে আগে ভালোবেসে মেনে নাও। যদি ভালোবাসতে পারো, নবীজির কথাগুলো শুনতে ভালো লাগবে। আর যদি ভালোবাসতে না পারো, ঈমান কবুল হবে না, নবীর কথাও ভালো লাগবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবীজির মহাব্বত কারে বলেন? মহাব্বত করেছিলেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। মিরাজ রজনীর আগ পর্যন্ত কোন নামাজ ছিল? কোন নামাজ ছিল না। তার আগেও যে সাহাবী অনেকে ইন্তেকাল করেছেন, শাহাদত বরণ করেছেন। আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদত বরণ করলেন, নামাজ তো পাইলেন না। এখন আমরা ওয়াজের মধ্যে যা বলছি, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তাই মুসলমান ওয়াজ করতে গিয়ে সাবধান। নামাজ একটি মানুষের জান্নাতের চাবি। তবে নামাজ জান্নাতে নেবে না, জান্নাতে নেবে আপনার ঈমান। যার ভেতরে ঈমান থাকবে, একদিন না একদিন সে জান্নাতে যাবে। যদি ঈমান না থাকে, বস্তা ভরা নামাজ কোনো উপকারে আসবে না। আগে ঈমান, আগে নবীর মহাব্বত, তাই বলে কি নামাজ ছেড়ে দেবেন? নবীর প্রতি যাদের ভালোবাসা আছে, ভালোবাসার সাথে তাদের সম্পর্ক লাগায় দিলেন। যার ভালোবাসা নবীর সাথে, তিনি নামাজ ছাড়তে পারে না, তিনি রোজা ছাড়তে পারে না, তিনি হজ ছাড়তে পারে না, মা বাবার খেদমত ছাড়তে পারে না, আল্লাহর ওলিদের কাছে বায়াত ছাড়তে পারে না। বায়াত হওয়াটাও ফরজ। বায়াত না হলে জান্নাতে যেতে পারবেন না। কোথায় আছে? মিশকাত শরীফের 320 পৃষ্ঠার ফার্স্ট হাদিস, মুসলিম শরীফের 12 পৃষ্ঠার হাদিস। আল্লাহর হাবিব বলেন, লাইসাল বাইআ, এই দুনিয়ার মুসলমানের আলেমরা, আজকে তোমরা বায়াত হতে চাও না, বায়াতের কথা বললে নাক সিটকাও। অথচ আল্লাহর হাবিব যে হাদিস শরীফ দিলেন, এই হাদিসটাকে সবাই সহিহ সনদের হাদিস বলেছেন। মুসলিম শরীফের 12 পৃষ্ঠার হাদিস। আল্লাহর হাবিব বলেন, ইজা খলা আলিয়াদ লিকা আল্লাহ ইয়াউমাল কিয়ামা, যারা তাদের বায়াতের হাতকে কোন আল্লাহ ওয়ালার কাছে বায়াত হলো, হওয়ার পরে আবার সরে দাঁড়াইলো, ও ব্যক্তির জন্য আমি আল্লাহ কিয়ামতে ওকে উঠাইব, ওর আমলের কোনো সাক্ষী থাকবে না। সুবহানাল্লাহ, আমলের কোনো সাক্ষী থাকবে না। আমলের সাক্ষীর জন্য একজন ওলির দরকার। এরপর আল্লাহর হাবিব আবার বলতেছেন, লাইসাল বাইআ, যে ব্যক্তি বায়াত হলো না, মাতা ও ব্যক্তির মৃত্যু হবে মিতাতান জাহিলিয়া, জাহিলিয়াতের মানুষগুলো যেমন বায়াত না হয়ে নবীর অনুগত্য স্বীকার না করে জাহান্নামে চলে গেছে। আমার উম্মতেরা রে, তোমরা যারা বায়াতকে অস্বীকার করবা, বায়াত হবে না, হবে না, তাদের জন্য আমি নবী ঘোষণা দিলাম, তোমাদের মৃত্যু হবে জাহিলিয়াতে। নাউজুবিল্লাহ। এজন্য আমরা জাহিলিয়াতে মরতে চাই না। একজন আল্লাহর ওলির কাছে বায়াত হতে হবে। কেন হতে হবে? কারণ একটা শরীরের দুইটা পার্ট। কয়টা পার্ট? এক নাম্বার হলো দেহ, জিসম। 2 নাম্বার হলো রুহু। রুহু ছাড়া দেহ বাঁচে না, রুহের কোনো মূল্য থাকবে না। এই দেহ থেকে যদি রুহু বার হয়, জীবনে দেখতে পারবেন? আপনার আমার চোখ দিয়ে দেখা সম্ভব, তবে ওলি আল্লাহদেরকে আমার আল্লাহ যাকে যোগ্যতা দান করেন তিনি পারবেন, সেটা আলাদা কথা। রুহুকে কখনো দেখছেন?
তাহলে কেমনে রুহুর কি করবেন? দেহটা দেখা যায়, হাতের অসুখ হয়েছে, হাতের ডাক্তারের কাছে চলে গেছেন। চোখের সমস্যা দেখা দিয়েছে, চোখের ডাক্তারের কাছে চলে গেছেন। কানের সমস্যা দেখা দিয়েছে, নাক কান গলার ডাক্তারের কাছে চলে গেছেন। মহিলাদের, মাদের অনেকের মেয়েলি সমস্যা দেখা দিয়েছে, গাইনি ডাক্তারের কাছে চলে গেছে। ঠিক কি না? কথা কয় না। কিন্তু আপনার ভেতরে এই যে দেহটা যে আপনার, এর জন্য, রোগের জন্য যেমন ডাক্তারের কাছে যেতে হয়, একটা মানুষের রুহেরও কিছু রোগ আছে। অহংকার, হিংসা, লোভ, মিথ্যাচার, অন্যায়, অবিচার, কাম, ক্রোধ, লোভাতি, মদমৎসর, চকুর উপর ধোঁকাগুলো, এগুলো থেকে বাঁচতে গেলে রুহের ডাক্তারের কাছে, আল্লাহর ওলিদের কাছে যেতে হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। রে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা তোমরা কি করো? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এখন আল্লাহকে ভয় করবে কেমনে? ভয় করা তুমি শিখবা কেমনে? এই জন্য আল্লাহ বললেন, ভয় করা যদি শিখতে চাও, আল্লাহকে যারা ভয় করে আল্লাহর ওলি হয়ে গেছে, দুনিয়ার কোনো পাওয়ারকে ভয় করে নাই, আল্লাহর যারা ওলি হয়ে গেছে রে, ওরা দুনিয়ার কোনো পাওয়ার, দুনিয়ার কোনো শক্তিকে ভয় পায় না। ওরা একমাত্র আল্লাহকে ভয় পেয়ে জীবনটা চালায়। ওরা ইচ্ছা করে গুনাহের কাজ করবে না, ইচ্ছা করে বেপরদা হবে না, ইচ্ছা করে গাঁজা খাবে। গাঁজা খাওয়া যাবে? আজকে ওলির নাম দিয়ে চলছে গাঁজার ব্যবসা, নাউজুবিল্লাহ। এগুলো ভণ্ডামির কারণে তো আজকে মাজারগুলো ভেঙে দিচ্ছে, নাউজুবিল্লাহ। এই দুনিয়ার মানুষ মাজারে কেন আঘাত করলে? মাজারে যিনি সাইতো তিনি তো অপরাধ করে নাই, অপরাধ করছে গাঞ্জারুরা, ওদেরকে পিটাও, সমস্যা নেই। তারপরও পিটানি দিতেও আমি বলবো না, তাদেরকে বুঝাও, তাদেরকে বুঝাও। যদি না বুঝে তাদেরকে সেপারেট করে আলাদা করে দাও। মাজার তো কোনো অপরাধ করে নাই, বরং মাজার গুলো দেখে দেখে মানুষ বুঝতে পারে আল্লাহর ওলিরা ভারতবর্ষের ভিতরে ইসলাম নিয়ে এসেছিল। এই ওলিদের ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য আজকে মাজার ভাঙ্গার একটা পায়তারা চলছে। এটা গাঁজাখোরদের বিরুদ্ধে নয়, ওলিদের ইসলামটাকে নষ্ট করে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। গাজারুর বিপক্ষে আমরাও, বেনামাজির বিপক্ষে আমরাও। মহিলা লিয়ে নাচানাচি করবে, এটা ইসলাম নয়। ইসলাম পর্দার বিধান দিয়েছেন, শরীয়ত ছাড়া মারিফত টেকে না, শরীয়ত ছাড়া মারিফত টিকবে না। আগে শরীয়তটাকে ভালোভাবে রক্ষা করতে হবে। শরীয়ত যদি পরিপূর্ণ রক্ষা করতে পারেন, এরপরে আপনি ধীরে ধীরে তরিকত, হাকিকত, মারিফতের দিকে যেতে পারবেন। আপনার শরীয়তই নাই, আপনি কেমনে মারিফতওয়ালা হলেন? আল্লাহর বান্দারা রে, ওলি আল্লাহ মানে তারা ইসলামটাকে জিন্দা করার জন্য এসেছিল। ভারতবর্ষ নয়, শুধু গোটা বিশ্বের জমিনে একজন আল্লাহর ওলি আছেন। তিনি শুয়ে আছেন দামেস্কের ভিতরে, নাম তার আল্লাহ পাকের ওলি মহিউদ্দিন ইবনে আরবি রহমাতুল্লাহি আলাইহি, যাকে কোনো আলেম অস্বীকার করতে পারে না। তিনি ছিলেন এত বড় দরজার একজন আলেম, এত বড় মাপের একজন ওলি। তিনি কিতাব লিখেছেন আল্লাহ পাকের ওয়াহদাতুল উজুদকে আলাদা করার জন্য, বস্তুবাদ থেকে আল্লাহকে আলাদা করার জন্য প্রথম তিনি কিতাব লিখেছেন। এই কিতাবটা স্বাভাবিক আলেমরাও পড়ে দাঁত ভেঙে যায়। একজন ভালো আলেম ছাড়া এই কিতাব পড়ার যোগ্যতা হয় না, এত কঠিন একটা কিতাব তিনি লিখেছেন। অসংখ্য কিতাব তিনি লিখেছেন। মহিউদ্দিন আরবি রহমতুল্লাহি আলাইহি, যিনি এই সুফিবাদ, যিনি আজকে এই আল্লাহর ওলিদের যার যিনি ইমাম, তার নাম মহিউদ্দিন আরবি রহমতুল্লাহি আলাইহি। এই আল্লাহ পাকের ওলি যখন ইন্তেকাল করবেন, তার কয়েকদিন আগে মুরিদদেরকে ডাক দিলেন, বাবারা আমার কবরটা স্বাভাবিকভাবে তোমরা দিয়ে রেখো, আমার কবরটা তোমরা পাকা করো না, আমার কবরটা তোমরা কি করো
করোনা, পাকা করোনা। আমার কবরটা তোমরা স্বাভাবিকভাবে রেখে দিও, আমার কবরের কোনো চিহ্ন তোমরা রেখো না। মুরিদরা জিজ্ঞাসা করলো, আল্লাহ পাকের ওলি, এত বড় একজন ওলি আপনি, অথচ আপনার কবরটা যদি চিহ্নিত না করা হয় আমরা এসে কোথায় আপনার জিয়ারত করব? আল্লাহর ওলি বলেন, তখন একটা কবিতার লাইন তিনি লিখেছিলেন, ইজা দাখালা সিনু ফিসসিন, যখন সিনটা সিনের মধ্যে প্রবেশ করবে, মহিউদ্দিন, তখন মহিউদ্দিনের কবর এমনি প্রকাশ হয়ে যাবে। কিন্তু মুরিদরা আসল ঘটনা বুঝতে কি বললো আল্লাহ ওলি, সিন কেমনে সিনের মধ্যে ঢুকবে তারা বুঝতে পারল না। 450 বছর পর সিরিয়ার দামেস্কের একজন আল্লাহর বান্দা শাসক আসলেন, নাম তার বাদশাহ সেলিম। নাম কি? সিন দিয়ে শুরু হয়েছে, ভালো করে খেয়াল করবেন। আর সিরিয়াতে তিনি আসছেন সিন। ইজা দেখালাম সিন অফিস সিন, যখন সেলিম সিরিয়ায় প্রবেশ করবে, ফাইজহারা কবরা, তখন কবরটা প্রকাশ হয়ে যাবে। মহিউদ্দিনের কবরটা তখন আল্লাহর পক্ষ থেকে প্রকাশ হয়ে যাবে। ঘটনাটা বুঝতে পারলো না মুরিদরা। 450 বছর পর বাদশাহ সেলিম যখন সিরিয়ার জমিনের ভিতরে শাসন কার্য চালাচ্ছিলেন, কেবল নতুন বিজয় অর্জন করেছেন, এখনো সিরিয়া ভালোভাবে তিনি চেনেন না। হঠাৎ করে 2 দিন স্বপ্নে দেখলেন একজন শুভ্র দাড়ি পাকা সুন্দর মানুষ, ওনাকে বলতেছে, বাদশাহ সেলিম, আমার কবরটা তুমি চিহ্নিত করে দাও। সুবহানাল্লাহ, কবরটা চিহ্নিত করে দাও। একটা এলাকা তাকে দেখিয়ে দেওয়া হলো। আল্লাহ পাকের ওলি বাদশাহ সেলিম তিনি বুঝতে পারলেন না, নতুন কেবল ঢুকেছেন, কোথায় তো এই জায়গা আমি খুঁজে পাবো। হঠাৎ করে রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন, কেন যেন মন চাইতেছিল, ভালো লাগতেছিল না। উনি একটু ছাদের উপরে চলে গেলেন। ছাদ থেকে দেখতে পাই যেখানে জঙ্গল, অর্থাৎ যেখানে ডাস্টবিন ময়লা রাখা হয়, আছে না এমন কিছু জায়গা, শহরের ময়লা যেখানে রাখা হয় ফেলে দেওয়া হয়, ওই ময়লার ভেতর থেকে একটা নূরের আলো আসমান পর্যন্ত বের হয়ে গোটা জায়গাটা আলোকিত করেছে। আল্লাহর ওলি বাদশাহ সেলিম ওই সময় নিজেকে আর স্থির করতে পারলেন না। ফজরের নামাজ তাড়াতাড়ি আদায় করে সবাইকে সঙ্গে নিয়ে চলে গেলেন। ওই জায়গার ভিতরে গিয়ে দেখতে পেলেন ময়লা আবর্জনা দিয়ে ভরা, অথচ সেই জায়গা থেকে উনি দেখতে পেয়েছেন নূরের আলো। উনি চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার বুঝতে পারলাম না। কিন্তু পরিবেশের দিকে তাকায় দেখে স্বপ্নে যেই জায়গাটা তাকে দেখানো হয়েছিল ওইটাই সেই জায়গা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা বাদশাহ সেলিম এবার চিন্তা করেন, এইটাই তো সেই জায়গা যেটা আমাকে স্বপ্নে দেখানো হয়েছিল। বুঝতে পেরেছি, এই ময়লার জায়গাটা, স্তূপটা তাড়াতাড়ি পরিবর্তন করো, তাড়াতাড়ি এখান থেকে সরে ফেলাও, এখানে নিশ্চয় কোন একজন আল্লাহর ওলি শুয়ে আছেন। সুবহানাল্লাহ। সরে ফেলা হলো। হঠাৎ করে একটা লাশ বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। কত বছর আগের লাশ? আল্লাহর ওলিরা মরে, আমি এটা বোঝানোর জন্য ওখানে নিয়ে গেছি। তরিকার ইমামদের কাছে যান, গিয়ে দেখবেন তাদের কবরে গিয়ে যদি রুহানিয়ত আপনি যেতে পারেন, তাদের রওজার পাশে গিয়ে, তাদের মাজারের পাশে গিয়ে সালাম দেবেন। সালামের জবাব যদি আপনার অন্তঃচক্ষু খোলা থাকে আপনি পাবেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা পাচ্ছি না, কারণ আমরা দুনিয়ামুখী। দুনিয়াটা আমাদেরকে এমন ভাবে ধরে ফেলেছে যে আমরা সেটা পারতেছি না। এটা হলো ইশক। আমি ইশক আর মোহাব্বত ধরেছি আমার আলোচনায়, কিন্তু আজকে এটা ইশক আর মোহাব্বত। ইশক কারে বলে, মোহাব্বত কারে বলে? আল্লাহর নবীর ইশক মোহাব্বত যাদের ভিতরে রয়ে গেছে তারা দুনিয়াতেও কখনো, তারা আল্লাহ পাকের দয়া ছাড়া কখনো চলে না। আখিরাতে গেলে তারা আল্লাহর জান্নাত ছাড়া আল্লাহ তাদেরকে দেবেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ কোরআন শরীফের সূরাতুল ইউনুস আলাইহিস সালামের 64 নম্বর আয়াতে বলেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য হায়াতের দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতে ফিল আখিরা, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। তবে আমি তাদেরকে যে সুসংবাদটা দিলাম দুনিয়া এবং আখিরাতে, এ ব্যাপারে আমি আল্লাহর কালামের কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমরা বুঝি না, ওলি আল্লাহ বুঝি না। এখানে শুয়ে আছেন আল্লাহ পাকের ওলি আদম শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাই। এগুলো আমরা বুঝবো না, কারণ কাছে পাইছি। কাছে পাইলে বুঝতে পারা যায় না।
বাবা মা বেঁচে থাকতে যেমন বাবা মার মর্যাদা বোঝা যায় না, ইন্তেকাল করার পর বোঝা যায় বাবা মা থাকতে কি হয় আর না থাকলে কি হয়। তেমনি ওলিদের মর্যাদা তারাই বুঝতে পারে যারা ওলিত্বের ব্যাপারে যাদের জ্ঞান, চিন্তা, চেতনা, আল্লাহ পাক মহাব্বত, নবীর মহাব্বত, ওলিদের মহাব্বত যাদের অন্তরে দিয়েছেন তারা বুঝতে পারে। যাদের ভিতরে মহাব্বত নাই এরা বুঝতে পারবে না। তো মহাব্বত কেমনে হয় বাবা? মহাব্বত এইটাই যে আপনি যদি আমাকে মহাব্বত করেন তাহলে আমি যেভাবে চলার চেষ্টা করব আপনিও সেভাবে চলার চেষ্টা করবেন। আপনার মসজিদের ইমামকে যদি আপনি মহাব্বত করেন, মসজিদের ইমাম যেভাবে চলার চেষ্টা করে আপনিও সেভাবে চলার চেষ্টা করবেন। আর যদি ইমামের প্রতি দুশ্মনী ভাব থাকে, ওই যদি যায় ডান দিকে আপনি যাবেন। আল্লাহ কি বুঝাইলেন? তোমরা আগে ভালোবাসো, ভালোবাসার সম্পর্ক আগে তৈরি করো। আগে নবীজিকে ভালোবাসতে দিলাম দীর্ঘ 13 বছর, তোমরা যখন ভালোবাসার মতো ভালোবাসতে পেরেছ, এইবার তোমাদেরকে আদেশ করলাম নামাজ পড়ো। সুবহানাল্লাহ। এজন্য আগে নবীর মহাব্বত, নবীর মহাব্বত করে নামাজে দাঁড়িয়ে যান, ও নামাজটা আপনার মেরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু মহাব্বত নিয়ে তো আমরা দাঁড়াই না, কারণ নামাজে গিয়ে দাঁড়ালে চিন্তা চেতনা শুরু হয়ে যায়। কত চিন্তা, কথা কয় না? কি বোঝা যাচ্ছে আমার কথা? বাবারা, ওলি আল্লাহদের পথটাই সঠিক পথ, কিন্তু এগুলো পথগুলোকে নষ্ট করেছে কিছু গাঁজাখোর, কিছু মারিফতের নাম দিয়ে মহিলা নিয়ে নাচানাচি করা কিছু ধর্ম ব্যবসায়ী শয়তানেরা। আল্লাহ এদের থেকে ইসলামটাকে হেফাজত করুন, সবাই বলে আমিন। সুফি বদলুর রহমান রহমতুল্লাহি আলাইহি কোনদিন কি মহিলা নিয়ে নাচানাচি করছে? কথা কয় না। যারা দেখছেন তারা তো বলতে পারবেন করছে। কোনদিন গাঁজা খাইছে? নামাজ ছেড়ে দিয়েছে? তাহলে আল্লাহর ওলিদের সেপত না এগুলোই। কি করে নামাজ ছেড়ে দিয়ে আপনি কি করে ওলি হন? আমার তো বুঝে আসে না। নামাজ ছেড়ে দিয়ে কেউ ওলি হয়? কখনোই নয়। নামাজ পড়বেন, মুমিনের জন্য নামাজ ফরজ। নামাজ হলো আপনার ডিউটি, ডিউটি না করলে চাকরি থাকবে না। আপনি যদি ডিউটি না করেন, ফরজ ইবাদত না করেন, আল্লাহর বান্দা হতে পারবেন না। আর সুন্নত যদি পালন না করেন, নবীর উম্মত হতে পারবেন না। কারণ আমার নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নতকে ভালোবাসে তারা আমি নবীকেই ভালোবাসে। এজন্য সুন্নতের ভালোবাসা, সুন্নতকে ভালোবাসা, নবীর সুন্নতকে মেনে নেওয়াই হলো নবীর ভালোবাসার নাম। এটা হলো মহাব্বত। যাকে আপনি ভালোবাসবেন, যাকে মহাব্বত করবেন, তাকে মানতে ইচ্ছা করবে। মহাব্বতের সাথে মানার সম্পর্ক, আর ইশকের সাথে দেখার সম্পর্ক। ইশকের সাথে কিসের? দেখার সম্পর্ক। আপনি যদি নবীর প্রতি ইশক তৈরি হয়ে যায়, নবীকে না দেখে আপনি থাকতে পারবেন না। এটা হলো ইশক। ইশকের উদাহরণ বলতে পারেন আপনি যেটা বললেন তার প্রমাণ কি? প্রমাণ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আমার নবীর সাহাবীর নাম হলো মুআজ্জিনুর রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেন না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এতই ভালোবাসা বেসেছিলেন, মহাব্বতের পর্ব পার করে ইশকের পর্বে চলে গিয়েছিলেন। যখন তাকে গরম পানিতে ছেড়ে দেওয়া হয়েছিল, তিনি একটি শব্দ উচ্চারণ করেছিলেন, আনতা আহাদুন আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর প্রেম, নবীজির প্রেম ইশক তার অন্তরে এমন ভাবে গেঁথে গিয়েছিল, গরম পানির ভেতরে গিয়েও আল্লাহর নাম, নবীর নাম ছাড়ে না। এরপরে তাকে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া হলো, আল্লাহ এবং নবীর নাম তিনি ছাড়েন না। যেদিন আমার নবীজি ইন্তেকাল মুবারক করলেন, আমার নবীজি ইন্তেকাল মুবারক করার পর কিছুদিন পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে মসজিদে নববী থেকে বের হচ্ছিলেন। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার গাট্টি গুট্টি বেঁধে নিয়ে মাথায় করে নিয়ে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সামনে এসে আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ও ভাই আবু বকর, আমি আর মদিনায় থাকতে চাই না। আমি ইশক বুঝাচ্ছি। ইশক কারে বলে? আশেক কারে বলে?
আশেক যদি আশেকের মতো হতে পারেন, মাশউক আপনার সাথে কথা বলবে। আশেক যদি আশেকের মতো হতে পারেন, মাশউক আপনাকে দিদার দেবে। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার খারাপ কথা শোনা বন্ধ করে দাও, আল্লাহ পাকের কথাগুলো শুনতে পাবে। দুনিয়ার খারাপ বস্তু দেখা বন্ধ করে দাও, তুমি আল্লাহর কুদরতের সবকিছু দেখতে পাবে। দুনিয়ার চক্ষু বন্ধ করে দাও, অন্তঃচক্ষু খুলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো দুনিয়াদারিতে ব্যস্ত হয়ে গেছি। দুনিয়াদারি আমাদেরকে এমন ভাবে ধরেছে, দুনিয়া ছাড়া আমাদের কিছু ভালো লাগে না। কিন্তু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ বলেন, ও আল্লাহর বন্ধু, 3 দিন 7 দিন অনাহারে থেকেছি, কিন্তু আপনার চেহারা দেখে আদা খাবারের কথা ভুলে গিয়েছি। ইশক কারে বলেন, আশেক কারে বলে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, মদিনায় আর থাকতে চাই না। আমার নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ও ভাই বেলাল, আপনি কেন মদিনায় থাকতে চান না? আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর সাহাবী আফজালুন নাসি বাদাল আম্বিয়া ওয়া হুয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দিকে তাকায় বলো, ভাই আবু বকর, আপনারাও নবীকে ভালোবাসেন, আমিও আমার নবীকে ভালোবাসি, কিন্তু কয়েকদিন হয়ে গেল আমার নবীকে আর দেখতে পাই না। মদিনাতে যখনই থাকতাম আমার নবীকে দেখতে পাইতাম, কিন্তু এখন আমি আজান দিলে মদিনার মসজিদে নববীতে আর আমার দয়ার নবী আসে না। আমি বেলাল আমার নবীর বিরহ সহ্য করতে পারি না। আমার নবীজির রওজার দিকে যখন তাকাই আমার বিরহে বুকটা ফেটে যায়। আমার দয়ার নবীকে আর দেখতে পাই না। এই দেখতে না পারার কারণে আমি মদিনা ছেড়ে সিরিয়ার দামেস্কে চলে যেতে চাই। সুবহানাল্লাহ। না দেখতে পেরে সিরিয়ায় চলে যাচ্ছে, কার মানে কি? দূরে থেকে ভালোবাসবো, মনে করব আমি দূরে আছি তাই পাচ্ছি না। সুবহানাল্লাহ। ইশকের সাথে দেখার সম্পর্ক, যত ইশক আপনার বাড়বে তত দেখার চিন্তা বাড়বে। নবীর প্রতি মহব্বত ইশক যত বেড়ে যাবে, নবীকে না দেখলে আপনি থাকতে পারবেন না। আল্লাহর বান্দারা রে, হযরতে বেলালকে ডাক দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বেলাল, আপনি কি একাই আমার নবীকে ভালোবাসেন? আমরা কি আমার নবীকে ভালোবাসি নাই? আমার নবীজির সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, আপনারা আমার চাইতে অনেক বেশি ভালোবাসেন জানি, কিন্তু আমি আমার নবীকে না দেখলে ভালো লাগে না, নবীকে না দেখলে থাকতে পারি না। এই জন্য আমি মদিনা মুনাওয়ারা ছেড়ে চলে যেতে চাই। আমাকে একটু বিদায় দেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেতে দিলেন। চলে যান। তবে একটি কথা বলবো, যদি আপনাকে কেউ বকা দিয়ে থাকে, যদি আপনার অর্থের অভাব হয়ে থাকে, বলেন বাইতুল মাল থেকে দিয়ে দেব। আপনাকে কেউ কষ্ট দিলে বলেন, কারণ আপনি ছিলেন আমার রাসূলের মুয়াজ্জিন, আপনি আযান না দিলে সূর্য উঠতো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আপনাকে পছন্দ করেছেন, সুতরাং আপনাকে কেউ যদি কষ্ট দেয় সেটা বলতে পারেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আবু বকর, আমাকে কেউ কষ্ট দেয় নাই, বরং আমি আমার নবীর বিরহে মদিনা ছেড়ে চলে যেতে চাই। সুবহানাল্লাহ। এটা হলো ইশক। না দেখতে থাকা যায় না। মুহাব্বত হলো না মানলে ভালো লাগে না। যার মোহাব্বত আছে নবীকে না মানলে ভালো লাগে না। নামাজ কাজা হয়ে গেছে, মনের মধ্যে কষ্ট। রোজা ছেড়ে দিয়েছেন, মনের মধ্যে কষ্ট। গুনাহ হয়ে গেছে, মনের মধ্যে কষ্ট। বুঝবেন আপনার নবীর মোহাব্বত তৈরি হয়েছে। আর যদি কষ্ট না লাগে, নামাজ ছেড়ে দিয়েছেন, তারপর হাসি তামাশায় মেতে গেছেন, বুঝবেন আপনার ঈমান নাই, নবীর মোহাব্বত আপনার অন্তরে নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন সিরিয়ায়।
দামেস্কের ভিতরে গিয়ে অবস্থান করতেছেন। 6 মাস পর আমার নবীজি স্বপ্ন ডাক দেয়, রে আবু হযরতে বিলাল, আমি নবীর উপর কেন জুলুম করছো? তুমি মদিনায় নাই, কতদিন হয়ে যায় তোমার আযান শুনি না। সুবহানাল্লাহ। নবী মরে গেছে না? নবী শোনে না? নবী বলতেছেন, রে বেলাল, বহুদিন হয়ে যায় তোমার আযান শুনি না। তার মানে আমার নবীজি রওজা মুবারক থেকে আযান শুনতে পায়। আর আমরা বাংলার জমিন থেকে যদি আমার নবীকে সালাম দেই, ওইটা বুঝি আমার নবী শোনে না? বাংলার হুজুররা কয় কি সালাম দেওয়া যাবে না, বেদাত হয়ে গেল। রে দুনিয়ার মানুষ কেন বোঝো না? নবীর প্রেম নিয়ে যদি সালাম দাও, ও সালামের ভিতরে কোনো পর্দা থাকে না, থাকে না। আমার নবী নিজের কানে শুনতে পায়। জালাউল আফাম ফি সালাতি সালাম আলা খায়রিল ইনাম কিতাবের ভিতরে ইমাম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি 80 পৃষ্ঠার ভিতরে হাদিস শরীফ তুলেছেন। এরপরে 21 পৃষ্ঠার ভিতরে হাদিস শরীফ তুলেছেন। হাদিসের ভেতরে তুলতে গিয়ে এরপরে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি তার বাইহাকি শরীফের ভিতরে হাদিস তুলেছেন। রে আমার উম্মতরা, তোমরা যখন আমাকে আমি নবীর প্রতি দরুদ সালাম পেশ করো, ইনদা কবরি, আমার রওজা মুবারকের পাশে এসে আমি নবী নিজের কানে শুনতে পাই। আর দূর থেকে যখন ও আমার উম্মতরা, রে মান সাল্লা আলাইয়া, যারা আমার নবীর উপরে আমি নবীর উপরে দরুদ সালাম পেশ করো, নাই বা দূর থেকে যারা দরুদ সালাম পেশ করো, ও দরুদ সালামটা আমি নবীর কাছে পৌঁছানো হয়। আমি একটা কথা বলি, এই যে মসজিদ পাশে, আপনাদের মসজিদের পাশে বসার জায়গা আছে না নাই? অনেক মুরব্বী মানুষ ফজরের নামাজ পড়ে বসে বসে গল্প করে কিনা? করে। এখন একটা শিশু ওই দিক দিয়ে যাচ্ছে, ধরেন মক্তবে যাচ্ছে, যাওয়ার সময় সালাম দিয়ে গেল, এবার আসার সময় একটা সালাম দিল। এরকম 1 দিন 2 দিন 3 দিন চলে গেল। আপনাকে যাওয়ার সময় সালাম দেয়, আসার সময় সালাম দেয়, আপনি খুশি হবেন না রাগ করবেন? আপনি ছেলেটিকে চেনেন না মনে করেন, এইবার ছেলেটিকে ডাকবেন কিনা, রে বাবা কোন বাবার সন্তান? যাবার সময় সুন্দর করে সালাম দিলা, আসার সময়ও সালাম দিলা, মনে খুশি হইয়া সন্তানটাকে ডেকে আদর করে বলবেন, বাবা তোমার নাম কি? বলবে কি না? এরপরে তার বাবার নাম কি? আস্তে আস্তে তার হাল হাকিকত সুন্দর করে জিজ্ঞাসা করবেন। রে দুনিয়ার মুসলমান, এটা যদি হয় দুনিয়ার একটা কথা, এমনি সালাম দিলে যদি আপনার মনে খুশি লেগে যায়, আমার নবীকে সকাল সন্ধ্যা সালাম দেন, আপনার বাবার নাম ধরে, আপনার নাম ধরে নবীর কাছে পৌঁছানো হয়। নবীজি যদি একবার দয়ার দৃষ্টিতে তাকায়, রহমাতুল লিল আলামিন যদি রহমতের দৃষ্টিতে একবার ফেরেশতাদেরকে বলে, দাঁড়াও দাঁড়াও, দেখি আরেকবার আমার ওই বান্দার নাম, আরেকবার ওই উম্মতের নামটা বলো, আশা রেখে দিয়েন আপনার জন্য দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি নিশ্চিত। কেন বোঝেন না? সালামে শান্তি পাওয়া যায়। আমার নবী যদি শান্তি পান, আপনাকেও শান্তিতে রাখবেন। এই জন্য নবীজিকে সালাম দেবেন, এখানে ফতোয়াবাজি করবেন না। যার মন চাই বসে সালাম দেবে, যার মন চাই দাঁড়িয়ে সালাম দেবে, যার ইশক যেমন, যার মহাব্বত যেমন সে সেভাবে দিতে পারে। তবে দাঁড়িয়ে দিলে সেটাকে আবার বেদাত বেদাত করে চুলকাবেন না। কথা কয় না? এটাই তো সমাজের মধ্যে ফিতনা। পূর্ববর্তী যুগ থেকে মিলাদ কিয়াম হয়ে আসতেছে, আজকে এসে আপনারাই ফিতনা লাগায়া দিয়েছেন। বরং আমরা ফিতনা করছি না, আমরা পূর্ববর্তী ইমাম মুস্তাহিদ আল্লাহর ওলিদেরকে মেনে নিয়েছি। এই জন্য আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দেই। আপনি নতুন এসে নতুন ফিতনা বার করছেন, এটা দেওয়া যাবে না, বেদাত। কত বেদাত আপনার ভিতরে ঢুকেছে, একটা বার বলেন না। খালি মিলাদ কিয়ামকে বেদাত মনে হয়, কারণ মিলাদের সাথে নবীর সম্পর্ক, কিয়ামের সাথে নবীর সম্পর্ক, নবীর সাথে ভালোবাসার সম্পর্ক থাকলে আপনি বেদাত ফতোয়া দিতে পারতেন না। নবীর সাথে ভালোবাসার সম্পর্ক থাকলে নবীকে সালাম দিলে আপনার মনে আনন্দ লাগতো। নবীকে সালাম দিয়েছেন আল্লাহ, কে দিয়েছেন? আল্লাহ। আত্তাহিয়াতুর ভিতরে
আত্তাহিয়াতুর হাদিস শরীফ খুলে দেখেন, হাদিসের ভেতরে আসলো আমার নবীজি যখন উর্দু জগতের দিকে যাচ্ছিলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ যখন আমার নবীকে কাবা কাউসাইনের মতো করে কাছে ডেকে নিলেন, ওই সময় আমার নবীজি আমার আল্লাহর প্রশংসা করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। কি প্রশংসা করলেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এই পর্যন্ত বলা শেষ। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। এই পর্যন্ত আল্লাহ বলে ফেললেন, আর আমার নবীকে ডাক দিয়ে উপরে তুলে নিলেন। ওই সময় নবীজি যখন আমার আল্লাহর প্রশংসা করলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ প্রশংসা শুনে খুশি হইয়া আমার নবীর উপর সালাম পেশ করেন। এবার আমার নবী কেমন ছিলেন গো, কেমন রহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানায়া দিলাম রহমাতুল লিল আলামিন। আমার নবী বলেন, রহমতটা দিলেন আমার আল্লাহ। আল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিম, আমি হলাম কাসিম নবীরে বন্টনকারী নবী। আমি বন্টন করে দেই কোথায়? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ইন্না, নিশ্চয়, রহমাতাল্লাহ, আমি আল্লাহর রহমত করিবুম, নিকটেই থেকে যায়, মিনাল মুহসিনিন, নেককার আল্লাহর ওলিদের নিকটে থেকে যায়। ওলি দিগের ওলি মহারাজ, ওলি দিগের রাজা মহারাজ, লামদের সালাম খানি আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। ওলি দিগের ওলি মহারাজ, ওলি দিগের রাজা মহারাজ, লামদের সালাম খানি আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। কৃপা করে রাখেন মোদের লাজ, কৃপা করেন রাখেন মোদের লাজ, ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। রসূল পাকের আপনি প্যারা মওলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগের পারা, হাসান হুসাইনের জিগের পারা। অসংখ্য গুণেন গুণময়ী আপনি, অসংখ্য গুণে গুণময়ী আপনি, ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। ওলি দিগের
রাজা মহারাজ ওলি দিগের রাজা মহারাজ লামদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী বাতিল ফেরকার ফাদেল পর যায় বুঝি মোদের ইমান ঠিক না ও হাবিদের ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ইমান বাতিলদের অত্যাচারে মোরা বড়ই পেরেশান মুনাফিকদের অত্যাচারে মোরা বড়ই পেরেশান পঞ্জতনের দোহাই আপনায় পঞ্জতনের দোহাই আপনায় করেন মুশকিল আসানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ ওলি দিগের রাজা মহারাজ লাল মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখেন মোদের লাজ কৃপা করে রাখেন মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী আল্লাহু আকবার কষ্ট হলো ওলিদের উপর সালাম দিলাম কেন দিলাম আমার নবীকে যখন আল্লাহ সালাম দিলেন মনে আছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার নবী যে এবার সালামটা নিলেন বটে আমার নবী হলেন কাসেম নবী এবার বন্টন করে দিচ্ছেন কোথায় ওয়াসসালামু আলা ইবাদিল্লাহিস সালিহিন সুবহানাল্লাহ আয় আমার আল্লাহ আমাকে সালাম দিলেন রহমত দিলেন বরকত দিলেন খাজনা দিলেন আমি আখির নবী আমার তো রহমতের অভাব নেই আমি আমার উম্মতের ভিতরে বন্টন করে দিলাম উম্মতের ভেতরে যারা সলিহিন নেককার তাদের কাছে বন্টন করে দিলাম এই দুনিয়ার মানুষ কেন বললাম কুনু মা'আস সাদিকিন সত্যবাদী আল্লাহর ওলিদের সাথী হয়ে যাও জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করতেছেন হঠাৎ করে একটা সাধারণ যুবক কোরআন সুন্নাহ ভালোভাবে বোঝে না পাশ থেকে দাঁড়িয়ে গিয়ে ডাক দিয়ে বলে ও জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ কেন বললেন কুনু মা'আস সাদিকিন আল্লাহ তো বলতে পারতেন কুনু মা'আল কোরআন কুনু মা'আস সুন্নাহ কোরআন সুন্নাহর সাথে তোমরা মিশে যাও কিন্তু তা না বলে আমার আল্লাহ কেন বললেন সাদিকিনদের সাথে মিশতেন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন বাবা আপনি তো দাঁড়াইছেন এখন যদি এই পাশ থেকে কেউ আমার সামনে দাঁড়ায় কোনো প্রশ্ন করতে চায় এই ফ্যানের বাতাস লাগবে কিনা ছেলেটা পাশাপাশি ছিল আল্লাহ পাকের ওলি ডাক দিয়ে বলে বাবা আমাকে হাত পাখা দিয়ে বাতাস করা হচ্ছে বাতাসটা কি তোমার গায়ে যায় মানে এখানে বাতাস দিছে আমাকে যাচ্ছে না আপনাদের এদিকে যাচ্ছে তো আল্লাহর ওলি প্র্যাকটিক্যাল তাফসীর করতেছেন তাফসীর করতে গিয়ে তাফসীর বিন রায় করা যাবে না মন গড়া ব্যাখ্যা করা যাবে না আল্লাহ পাকের ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি একজন আওলাদ রাসূল
স্বাভাবিক পর্যায়ের কোনো মানুষ নয়। আল্লাহ পাকের ওলি ডাক দিয়ে বললেন, বাবা পাখা দিয়ে বাতাস করা হচ্ছে, আমাকে আপনার গায়ে কি যায়? বলে হুজুর আসে। তা বাবা তোমাকে তো বাতাস করা হচ্ছে না, বাতাস করা হলো আমাকে, তোমার গায়ে যায় কেন? সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কাছে ডাক দিয়া বলে, হুজুর আমি আপনার পাশাপাশি আছি, কাছাকাছি আছি, আপনার কাছাকাছি লেগে থাকার কারণে যদিও বাতাস আপনাকে করতেছে, আমার গায়ে আসতেছে। আল্লাহর ওলি মুস্কি হাসি দিয়ে এবার জবাব দিয়ে দেয়, ও আল্লাহর বান্দা, কোরআনের তাফসীর তো তুমি করে দিয়েছো। আল্লাহ বললেন কুনু মা'আস সাদিকিন। আবার আল্লাহ বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। মুহসিন নেককার আল্লাহর ওলিদের উপর আল্লাহর রহমত নাজিল হয়। আমি কেন বললাম ওলিদের কাছে যাও? আল্লাহ কেন বললেন ওলিদের কাছে যাও? ওলিদের উপর আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। ওই ওলিদের কাছে তোমরা যদি যেতে পারো, পাখার বাতাস পাশে থাকলে যেমন পাওয়া যায়, আল্লাহর ওলিদের সাথে লেগে থাকলে তেমনি রহমত পাওয়া যায়। এই জন্য আল্লাহ ওলিদের সাথে লেগে থাকতে বলেছেন। কিন্তু আজকে আমরা টাইটেল পাস, দামরা পাস, কত পাস করলাম, গলায় লাগাইলাম ফাঁস, কিন্তু পিল লাগে না। আছে না নাই? এরা হলো ওস্তাদের শয়তান। কি এরা? কথা আমার নয়, কথা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন। হযরতে আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি তার মাকতুবাত শরীফের ভিতরে লেখেন, মান লাইসা লাহু শাইখা শাইখু শয়তান। যার কোনো শাইখ নাই, যার কোনো পীর নাই, তার পীর হলো শয়তান। যার পীর শয়তান, তার কি আর নতুন পীর লাগে? কথা কয় না। শয়তানের কোন পীর আছে? এই জন্য যার পীর লাগে না, যে বলে পীর লাগে না, বুঝবেন এটা ইবলিসের বড় দাদা। কথা বোঝেন? কথা কি বোঝা যায়? আপনার সাউন্ড দিচ্ছেন না কেন? এতগুলো মানুষ সাউন্ড দিলে তো উড়ে যাবে। সাউন্ড দিতে হবে না। ঝিমাচ্ছেন নাকি? কষ্ট হচ্ছে? সাউন্ড বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। তো এতক্ষণ তো বোঝেননি আপনারা। চলবে তো না? কাল আবার জুমা আছে, জুমারাত, আমাকে আবার যেতেও হবে রাতে। আল্লাহ পাক দোয়া করেন, আল্লাহ পাক যেন সুস্থ অবস্থায় আগামীকাল জুমা পড়ার তৌফিক দেন সাহেব। আমি কারণ আগে জুমা রাখতাম না, কিন্তু এখন জুমা রাখছি, যাওয়া লাগবে, দায়িত্ব তো। জুমা না থাকলে না হয় রেস্ট করে দিতাম। সারা সকাল থেকে মাদ্রাসায় ডিউটি পালন করে 2টার পরে গাড়িতে উঠছি, গাড়ির মধ্যেই দিছি ঘুম। আল্লাহ পাক সালান বলে চলি, ওলিদের দোয়ার বরকত, ওলি আল্লাহদের ফয়েজ ফুজুয়াত আল্লাহ পাক দান করুন আমাদের সকলকে। এবং আমি গুনাহগার খাকসার নালেক, আমার কোনো এলেম নাই, কালাম নাই, শুধুমাত্র ভাঙ্গা ঢোলের মতো ওলিদের দোয়ার বরকতে কিছু চলে, কিছু নাই বাবা। কারণ আজকে আলেমদের ভিতরে অহংকার বেশি, আর এই আলেমের অহংকারের কারণে সে এলেম ধ্বংস হয়ে যাচ্ছে, আর হিংসার কারণে আলেমদের সাধারণ মানুষের আমল নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা আজকে হিংসা, অহংকার, লোভে তার হায়াত নষ্ট হয়ে যাচ্ছে, সে বুঝতে চেষ্টাও করছে না। আজকে আমাদের আলেমদের এত অহংকার, আমরা কাউকে সালাম দিতে চাই না, ঠিক কিনা? আলেমরা আজকে সালাম দিতে চায় না। অবশ্য আমার নবীজির আদর্শ দেখেন, আমার নবীজি আগে সালাম দিতেন। নবীজির আদর্শে যদি আপনি আদর্শিত হন, আপনাকে আগে সালাম দিতে হবে। কিন্তু আজকে আমরা সালাম নেওয়ার জন্য আলেম। আল্লাহ আমাদেরকে এই ধরনের আলেম যেন না করে, আমার নবীজির সুন্নাহ মানার মতো আলেম যেন আমাদেরকে তৈরি করেন সাহেব। আমিন। আমি বলতে পারি, হুজুর আমরাও কি আলেম হতে পারবো? আমরা তো জীবনে মাদ্রাসা বারান্দা তো যাইনি। অবশ্যই হতে পারবেন। আলেম হওয়ার জন্য টাইটেল পাস, দাওরা পাস, এই পাস, ওই পাস, এগুলা কোনো টাইটেল লাগে না। আলেম হওয়ার জন্য আল্লাহকে ভয় করাই যথেষ্ট। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ওই ব্যক্তি সবচেয়ে বড় আলেম যে আল্লাহকে ভয় করার মতো ভয় করে। আর এর পাশাপাশি পড়াশোনা, যে ইলম যত বেশি অর্জন করবে, আল্লাহর কাছে তার মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আলেম হয় আল্লাহর ভয় দিয়ে, আর ইলম দিয়ে মর্যাদা বাড়ে। তবে ইলম অর্জন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে ইলম অর্জন করে জান্নাতি হিসেবে কবুল না করে কবরে না আনেন সাবিলা। আমিন। দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
কোথায় রইলেন প্রাণের নবীজি আমরা গুনাহগার সারিয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরায় বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর বান্দারা মুহিউদ্দিন আরবি রহমাতুল্লাহি আলাইহি ওনার কবরের লাশটা যখন বের হয়ে আসলো, আল্লাহ পাকের বান্দা বাদশা সেলিম লাশটাকে আবার দাফনের ব্যবস্থা করে দিলেন। ব্যবস্থা করার পর আল্লাহ পাকের ওলি কবরটাকে সুন্দর করে একটা আইডিয়া করে একটা এলাকা নির্ধারিত করে দিলেন। রাতের বেলা আবার স্বপ্ন দেখায়, বাদশা সেলিম আমার কবরটা যখন তুমি আবিষ্কার করেছ, আমি সাধারণ কোন মানুষ নই রে, আমি আল্লাহ পাকের ওলি মুহিউদ্দিন আরবি রহমাতুল্লাহি আলাইহি, যিনি সুফিবাদের প্রথম উদ্যোক্তা। সুফিবাদ কোন শয়তান থেকে আসে নাই, আল্লাহর ওলি মুহিউদ্দিন আরবি রহমাতুল্লাহি আলাইহি থেকে যেই সুফিবাদের জন্ম হয়েছেন, আল্লাহ পাকের ওলি ডাক দিয়ে বললেন, রে আল্লাহর বান্দা বাদশা সেলিম, আমি তোমাকে আদেশ করতেছি আমার ওই মাজারের পাশে একটা মসজিদ নির্মাণ করে দাও। কে বলেছে আল্লাহর ওলিরা নামাজ পড়ে না? আল্লাহর ওলিরা 5 ওয়াক্ত পড়ে ক্ষান্ত হয় না, আল্লাহর ওলিরা নামাজ পড়ে 10 ওয়াক্ত। সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর আবার কোত্থেকে পাইলেন? আল্লাহর ওলিরা 5 ওয়াক্ত ফরজ নামাজ তো পড়েই পড়ে, পাশাপাশি 5 ওয়াক্ত নফল নামাজ, ইশরাক, সাত, জাওয়াল, আবিন, তাহাজ্জুদ, এছাড়া আরো নামাজ আছে, সালাতুত তাসবিহ আছে, সালাতুল হাজত আছে, সালাতুল কুসুফ আছে, সালাতুল খুশুফ আছে। আপনি কত নামাজ পড়বেন আল্লাহর কাছে নৈকট্য পাওয়ার জন্য? গভীর রজনীতে আমার নবী বলেন, রে আমার উম্মতেরা, দুনিয়াতে 4টি কাজ যদি করতে পারো আল্লাহর জান্নাতে ঢুকতে পারবা। ফিদারুস সালামের মধ্য দিয়া 1 নম্বর কাজ ইফসুস সালাম, ও ফি রিওয়ায়াতিন উখরা তুকরিউস সালাম মান আরাফতা ও মান লাম তারিফ। পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালামের প্রচলন করো। সুবহানাল্লাহ। তোমরা বেশি বেশি সালাম দাও। কে পরিচিত কে অপরিচিত দেখতে যেও না, সামনে পড়েছে সালাম দিয়ে দাও। 2 নম্বর হলো তুতেমুতুম খায়রুল আমল, পরস্পর পরস্পর খাদ্য খাওয়ানো, মেহমানদারি করা একটা উত্তম আমল। তোমরা পরস্পরকে খাদ্য খাওয়াও, অথচ আজকে হুজুররা ফতোয়া দিয়ে ফেলেছে 40 করে কি হবে, জিয়ারত করে কি হবে, মজলিস করে কি হবে, ওরস করে কি হবে। এগুলো মানুষ খাওয়ানো মিশাই, এগুলো না খাওয়া টাকাটা খালি আমার মাদ্রাসা দাও। কথা কয় না? এক দুনিয়ার মুসলমান, তোর মাদ্রাসায় দিতে হবে। দলিলটা কোথায়? আমার নবী বলেছেন তুতিমুতুম খায়রুল আমল, ওলিরা উত্তম আমলটাই করে, পরস্পর পরস্পরকে খাদ্য খাওয়ায়, ওরস করে খাদ্য খাওয়ায়, 40 করে খাদ্য খাওয়ায়, গরিব মিসকিনকে খাদ্য খাওয়ায়। এই আমল উত্তম একটা আমল। তার 2টা কাজ হলো, একটা হলো সালাম, আর একটা হলো পরস্পর পরস্পরের মেহমানদারি করা, খাদ্য খাওয়ানো উত্তম একটা আমল। এই জন্য ওলিদের দরবারে যখনই যাবেন আপনাকে না খাওয়ায় আসতে দেবে না। সুবহানাল্লাহ। ওলিরা ভুলভাল কাজ করে না। 3 নম্বর কাজ হলো লাকাতির রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না। দুনিয়ার সম্পদের কারণে বোনের সাথে সম্পর্ক ছিন্ন করো না। যৌতুকের কারণে শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ছিন্ন
করো না। তবে কাউকে ভালোবাসবাল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ ওয়া মান আলিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর জন্যই কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্যই কারোর সাথে বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর জন্যই কাউকে মানবে, আল্লাহর জন্যই কাউকে ছেড়ে দিবা, ফাকাদ ইসতাকমালাল ঈমান। এটাই হলো পরিপূর্ণ ঈমান। তবে দুনিয়ার জন্য কারো সাথে সম্পর্ক ছিন্ন করো না। 3-4 নম্বর কাজ হলো সল্লু বিল্লাইলি ইজা নাসুনিয়া। সল্লু, তোমরা নামাজে দাঁড়িয়ে যাও বিল্লাইলি, রাতের একটা অংশে, ইজা না সুনিয়াম, যখন মানুষগুলো ঘুমের ঘরে আচ্ছন্ন হয়ে যায়, ওই সময় মানুষগুলো ঘুমাচ্ছে, তুমি আল্লাহকে যদি খুশি করতে চাও, জান্নাতে যদি যেতে চাও, তাহাজ্জুদের মুহূর্তে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়া بعثك ربك مقاما محمودا। আল্লাহর কোরআন সূরাতুল বনী ইসরাঈল আমার আল্লাহ ঘোষণা দেয় ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। নবী গো, আপনার জন্য তাহাজ্জুদের নামাজকে অতিরিক্ত করে দিলাম। আপনি যদি তাহাজ্জুদ আদায় করতে পারেন, নবী গো আপনাকে মাকামে মাহমুদ দান করা হবে। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ কি ওইদিকে না যায়? ওটা কিভাবে সম্ভব? ইনশাআল্লাহ কোনদিন যদি মালিক হায়াতে তৈবা দেন, সুযোগ করে দেন, মাকামে মাহমুদ সম্পর্কে আলোচনা হবে। আল্লাহর বান্দারা, আমার নবীকে আমার আল্লাহ তাহাজ্জুদ কেন গুরুত্বপূর্ণ করে দিলেন? ওই সময় মানুষগুলো ঘুমের ঘরে আচ্ছন্ন হয়ে যায়, সৃষ্টিকুল নীরব হয়ে যায়। আমার আল্লাহ বান্দার দরজায় এসে ডাক দেয়, এ বান্দা আর ঘুমিয়ে থেকো না, থেকো না, আমি আল্লাহ তোমাদেরকে ডাকতেছি। আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালা, কে আসলে ক্ষমা প্রার্থী, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, এখন ক্ষমা করে দেব। আলামিন মুস্তারজুকুম ফারজুকা, কে আসরে রিজিকের সমস্যায় ঋণগ্রস্ত হয়ে গেছো, রিজিকের সমস্যায় ভুগতেছো, বেকারত্বের সমস্যায় ভুগতেছো, আমি আল্লাহর কাছে তাহাজ্জুদ মুহূর্তে চাও, আমি আল্লাহ তোমার রিজিকের ফায়সালা দিয়ে দেব। আলামিন মুবতালান ফাহুয়া ফিয়া ফিয়া, আমার আল্লাহ ডাকতে তাকে কি বলে, কে আসরে বিপদের মধ্যে, আমি আল্লাহর কাছে মুশকিল থেকে আসানি চাও, আজকে তোমাদেরকে মুশকিল থেকে আসানি করে দেওয়া হবে। আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর, এরকম করে আমার আল্লাহ ডাকতেই থাকেন, ডাকতেই থাকেন ফজর পর্যন্ত। আমার মাশুক আমারে ডাকে, আর আমি ঘুমের মধ্যে, আমি সত্যিকারের আশেক নই, আমি দাবিদার আশেক। যিনি আশেক হবেন তিনি তাহাজ্জুদে ঘুমাতে পারবেন না, পারবেন না। একটি উদাহরণ দিয়ে বুঝায় দিতে চাই। দুনিয়াতে একটা হারাম সম্পর্ক, একটা মেয়ের সাথে ছেলের যদি সম্পর্ক হয়ে যায়, রাত যত গভীরই হোক না কেন, জানলা এসে টোকা দেওয়া দেরি উঠতে দেরি হয় না। দুনিয়ার একটা ভালোবাসার জন্য আপনি কত রাত জেগে নষ্ট করে দিলেন। যারে ভালোবাসলে, যে আল্লাহ এবং রসুলরে ভালোবাসলে, বছরের পর বছর, দিনের পর দিন, যার শুরু আছে শেষ নাই, আপনি সেখানে ভালো থাকতে পারবেন, সেই আল্লাহর জন্য কয়দিন আপনি রাত জেগেছেন? আজকে আমরা রাত জাগতে চাই না আল্লাহর সন্তুষ্টির জন্য, অথচ মোবাইলে ঠিকই ফেসবুক চালাই রাতে 3টা পর্যন্ত। কথা কয় না? বিসি চাপি, বিসি, আমি নাম দিছি বিসি, তসবি গনে ওটি, এলা করে ছবি পার করে আর তসবি গনে। আস্তাগফিরুল্লাহ। হারাম কাজ করতে আমাদের কোনো সমস্যা হয় না, কিন্তু আল্লাহর ইবাদত করতে গেলে আমাদের কত সমস্যা। এমুরো ব্যথা, ওমুরো ক্যাকানি, ওমুরো প্যাকানি, এমুরো গ্যাস, সমস্যা আছে না নাই? বাবা মুসলমান, আমরা মরে যাব, যে কোনো মুহূর্তে আমাদের কবরের ডাক এসে যাবে। আমরা কয়দিনের জন্য এসেছি দুনিয়াতে? আজকে অনেককে প্রশ্ন করি, ভাই দাঁড়িয়ে রাখেন না কেন? বলে ভাই দাঁড়িয়ে রাখবো একটু কয়টা দিন যাক। তা আমি একজনকে বলছিলাম, ভাই আপনি কি আল্লাহর কাছে লিখে নিয়ে আসছেন, মানে কয়দিন পরে আপনি যাবেন মরে? ভাই মুসলমান,
আমাদেরকে মুসলমানিত্ব রক্ষা করতে হবে, চেষ্টা করতে হবে আল্লাহকে মানার, রসুলকে মানার। শুধু ওয়াজ শুনে লাভ হবে না, যদি ওয়াজটা আমি মানতে না পারি তাহলে লাভ হবে না। ওয়াজটা মানার চেষ্টা করবেন, আল্লাহ যেন আমাদেরকে মানার তৌফিক দেন, সবাই বলে আমিন। আমরা ভুলের ঊর্ধ্বে কেউ নই, টু আর ইজ হিউম্যান। মানুষের স্বভাব ভুল করা, আর আল্লাহর স্বভাব ক্ষমা করে দেওয়া। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে, তোমার গুনাহ করতে 50 বছর, 100 বছর, 60 বছর লেগেছে, তাতে কি হয়েছে? আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে অত লাগবে না, খালি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। এত দয়াবান আল্লাহ। ওই দয়াবান আল্লাহকে কেন আমরা মানতে পারছি না? কারণ আমাদেরকে শয়তান, আমাদের নফস আমাদেরকে ধোঁকা দিয়ে রেখেছে। এই জন্য এই ধোঁকার থেকে বাঁচতে গেলে আল্লাহর জিকিরের প্রয়োজন আছে, নবীর মোহাব্বতের প্রয়োজন আছে। মহিউদ্দিন আরবি রাহমাতুল্লাহি আলাইহি মাকসাদ সালিমকে ডাক দিয়ে বলে, খালি মসজিদ তৈরি করলে হবে না, কারণ আমার নবী বলেছেন তুতিমুত্তাম খায়রুল আমল, পরস্পর খাদ্য খাওয়ানো উত্তম আমল। আমার মাজারের পাশে একটা লঙ্গরখানা বানায় দাও, খাদ্যের ভান্ডার বানায় দাও, সারা দুনিয়ার মানুষ যারা এই পথে যাবে ওরা আমার এখান থেকে খাদ্য খেয়ে যাবে, এমন একটা অ্যামাউন্ট তুমি দিয়ে দাও, ওখান থেকে খাদ্য খাওয়ানো হবে, ফ্রি খাদ্য খাওয়ানো হবে। আর আমি মহিউদ্দিন আরবি বলে দিলাম, আমার এই লঙ্গরখানা থেকে যারা খাদ্য খাবে রে, তারা আমার বরকত ফুজুয়াত, আমার তারা তাওয়াজ্জু পেয়ে যাবে। এ আল্লাহর বান্দা, তাওয়াজ্জু যদি পেতে চান, আদম শাহ কাশ্মীরের রওজার পাশে যান, আল্লাহর ওলি বজলুর রহমান রহমাতুল্লাহি আলাইহি কদমের পাশে গিয়া আল্লাহর কাছে দুচোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, মালিক আমরা গুনাহগার মানুষ, আপনার ওলিরা ছিল নেককার, তাদের ওসিলায় মাফ করে দিয়া তাদের ফয়জ তাওয়াজ্জু ফুজুয়াত আমাদেরকে দান করে দেন। কিন্তু আমরা বলতেছি কয় মাজারে যাওয়াই শিরক, নাউজুবিল্লাহ। যাওয়ানি যাবে না, আস্তাগফিরুল্লাহ। আরে ওসিলা ছাড়া দোয়া কবুল হয় না। আল্লাহর ওলিরা হলেন ওসিলা, আমরা তার কাছে চাইতে যাই না, আমরা চাইতে যাই আল্লাহর কাছে। আল্লাহর কাছেই চাইবো, তবে তাদেরকে ওসিলা বানায়, মাধ্যম বানায়। কারণ পৃথিবীর সর্বপ্রথম যে দোয়া আদম আলাইহিস সালামেরটা কবুল হয়েছে, সারা বছর কেঁদেছে, 350 বছর কেঁদেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ দোয়া কবুল করেন নাই, কিন্তু আল্লাহ দোয়া করলেন তখনই ফাতালাক্কা আদম আলাইহিস সালাম, আদমের অন্তরে একটা শব্দ আল্লাহ এলকা করে দিলেন। ওই সময় আদম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহুম্মা গফিরলি বিহাক্কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহ আমাকে ক্ষমা করে দেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করছেন। পৃথিবীর প্রথম দোয়া কবুল হয়েছে ওসিলা দিয়া। তুমি কোন ডের ব্যাটারি? ওসিলা বোঝো না? আল্লাহ হেফাজত করুক, বুঝার তৌফিক দিক, সবাই বলে আমিন। আমরা মাজারে চাইতে যাই না বাবা, মাজারে যাই শুধু ওই আল্লাহর ওলির ওসিলা দিয়ে চাইতে। কারণ আমরা গুনাহগার, আমাদের মুখ দিয়ে গুনাহ, হাত দিয়ে গুনাহ, চোখ দিয়ে গুনাহ, পা দিয়ে গুনাহ, সর্বাঙ্গে আমাদের গুনাহ। আমরা তো চাওয়ার যোগ্যতাও রাখি না। এই জন্য আল্লাহর ওলিদের পাশে যে আল্লাহ আপনার বন্ধু, আমাদেরকে দয়া করে মাফ করে দেন তার ওসিলায়, সুবহানাল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। কিন্তু আমরা আজকে মাজার থেকে মানুষকে দূরে সরে দিচ্ছি। তবে সাবধান, মাজারে কোনো গাঁজা খাওয়া যাবে না, মাজারে কোনো মহিলা পুরুষ একাকার হওয়া যাবে না। এগুলো আবার ইসলামী শরীয়ত কখনোই প্রাধান্য দেয় না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, সবাই বলে আমি। কোনো প্রশ্ন থাকলে লিখে দেবেন, কারণ মাঝখান থেকে প্রশ্ন করলে বিপদ হয়ে যায়, আমরা আলোচনার স্টেজ ছেড়ে অন্যদিকে চলে যাই। তা বোঝা গেল আমার কথা কি বোঝা যাচ্ছে? মহিউদ্দিন আরবি রহমাতুল্লাহি আলাইহি লঙ্গরখানা বানাতে বললেন খাদ্য খাওয়ানোর জন্য। আর আজকে আমার বাংলার জমিনের হুজুররা বলতেছেন ওগুলো খাওয়ানোর দরকার নাই, খালি আমার মাদ্রাসা দাও, আমি পেট ভরে খাই আর মিলাদের বিরুদ্ধে ফতোয়া লাগাই, অলির বিরুদ্ধে ফতোয়া লাগাই, শবে বরাতের বিরুদ্ধে ফতোয়া লাগাই, শবে কদরের বিরুদ্ধে ফতোয়া লাগাই, বায়াতের বিরুদ্ধে ফতোয়া লাগাই, পীরের বিরুদ্ধে ফতোয়া লাগাই। যেই পীরেরা ইসলাম নিয়ে আসলো, যাদেরকে লক্ষ্য করে আপনি কামাই করে খাচ্ছেন, তাদের বিরুদ্ধে বাস দিচ্ছেন। আপনার কি লজ্জা করেন একবারও? যে পাতে খান সেই পাতেই আপনি ইচ্ছা করে ফস করে পায়খানা করে দিচ্ছেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক, সবাই বলে আমিন। কষ্ট হচ্ছে? সেই মহিউদ্দিন আরবি রহমতুল্লাহি আলাইহি, যিনি সুফিবাদের প্রবক্তা, তিনি ছিলেন এত বড় মাপের আল্লাহর ওলি।
তারা আজকে এগুলো চালু করে থেকে গেছেন। আর যারা মিলাদ কিয়াম করেছেন 1000 বছর আগের ওলিদের জীবনী খুলে দেখেন, তারা মিলাদ কিয়াম চালু করে গেছে। বড় বড় আলেমরা যারা বড় বড় তাফসির লিখেছেন, হাদিসের কিতাব লিখেছেন, তারা মিলাদের পক্ষে কথা বলে গেছেন। আপনি কোথাকার কে যে আপনার একটা হাদিসও মুখস্থ সঠিকভাবে করতে পারেন না, সনদ সহ বলতে পারবেন না, আর আপনি এসে মিলাদের বিরুদ্ধে ফতোয়া দেন? বোঝা যায় আপনার অল্প বিদ্যা ভয়ঙ্করী। আল্লাহ আমাদেরকে এই ভয়ঙ্করী থেকে হেফাজত করুন সবাই মিলে আমিন। মিলাদ হলো নবীর মোহাব্বত। মিলাদ কি? নবীর মোহাব্বত। আর একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন, আপনি বিরোধী হওয়ার পক্ষে হন, আমার আসা যায় না। যখন আপনি কিয়ামে দাঁড়িয়ে যাবেন, চক্ষু দুটো বন্ধ করে মদিনা মুনাওয়ারাকে সামনে নিয়ে, মদিনার শহীদ গম্বুজকে সামনে নিয়ে আপনি একটু চোখ দুটি বন্ধ করে আমার নবীর প্রেমে সালাম দেওয়া শুরু করে দেন, চোখ দিয়ে পানি দেওয়া শুরু করে দেন, আপনার ভেতরে আলাদা একটা জজবা কাজ করবে। কিন্তু আমরা তো তা করি না। আমরা মনে করছি মিলাদ কিয়ামটা মনে হয় খালি সাধারণ কোনো আমল, আর এটা ঈমান। ঈমান মিলাদ কিয়ামটা নবীর মোহাব্বত না? আর নবীর মোহাব্বতটাই তো ঈমান। কথাটা আমার নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের ইমাম, যার ভেতর দিয়ে বেলায়েত প্রকাশিত। এই আল্লাহর ওলি সাহাবী, আমার নবীজির জামাতা সাহাবী, পাক পাঞ্জাতনের একজন, আহলে বাইতের একজন। উনি বলতেছেন, এই দুনিয়ার মানুষ, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা সাবাবাল লিকরাতি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর নবীর সাহাবী বলেন, মান যেবা যারা আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবীকে সম্মান করলো, মিলাদুন নবীকে তাজিম করলো, মিলাদুন নবী উপলক্ষে অর্থ ব্যয় করলো, শ্রম দিল। আজকের মুরব্বী বাবাজি, এই মসজিদের মুয়াজ্জিন সাহেব মিলাদের জন্য টাকা ব্যয় করছে কিনা? সম্মান করছে কিনা? আপনারা সম্মান করে এসেছেন কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা মিলাদুন নবীকে সম্মান করলো, তাজিম করলো, মোহাব্বত করলো, সম্মান করলো, মর্যাদা দিল রে, আমি আলী বলে দিলাম, কানা সাবাবাল লিকরাত লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। কারণ মিলাদকে তাজিম করেছে মানে আমার নবীকে সম্মান ভালোবেসেছে, তার ঈমান রয়ে গেছে। ও ব্যক্তি বেঈমান হয়ে কবরে যাবে না, ঈমান ছাড়া সে কবরে যাবে না, সে কবরে ঈমান নিয়ে যাবে। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর নবীর সাহাবী বলেন, ওয়ায়াদখুলু, সে প্রবেশ করবে যে জান্নাতা, জান্নাতের ভিতরে, বিগাইরি হিসাব, বিনা হিসাবে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কে বলেছে মিলাদের দলিল নাই? আপনি কানা তাই দলিল খুঁজে পান না। দলিলটা নবীর প্রেম নিয়ে খোঁজেন। কোরআনে প্রায় 20টা আয়াত এসেছে মিলাদ কিয়ামের পক্ষে, কিন্তু খুঁজে পান না। যাক ওই দিকে না যাই, মিলাদ আমরা করি, ঠিক কিনা? আমরা নবীকে দাঁড়ায় সালাম দেই মহাব্বত করে। ফুরফুরা শরীফের পীর হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার সবচাইতে উত্তম খলিফার নাম হলো রুহুল আমিন বশিরহাটি রাহমাতুল্লাহি আলাইহি। গুনাহগার কিছুদিন আগে ওনার মাজার জিয়ারত করেছি। ওই আল্লাহর ওলি বলেন, আমি কিয়াম নিয়ে এত কথা কেন বলি জানো? যখন আমি কিয়ামে দাঁড়িয়ে যেতাম, চক্ষু বন্ধ করে আমার নবীকে সালাম দিতাম, আমি আমার নবীকে কিয়ামে দাঁড়িয়ে দাঁড়িয়ে 500 বারের বেশি দেখেছি। আল্লাহর বান্দারা ওই দিকে না যাই, কারণ নবীর মোহাব্বত নিয়ে আলোচনা চলছে, ইশক নিয়ে আলোচনা চলছে। মোহাব্বতের সাথে মানার সম্পর্ক, ইশকের সাথে দেখার সম্পর্ক কেমন করে হলো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আসেনি? কোথায় গিয়েছেন? সিরিয়া, দামেস্কের শহরে চলে গেছেন। আজও দামেস্ক শহর আছে, যে দামেস্ক শহর থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আবার চতুর্থ আসমান থেকে নেমে আসবেন। ওই দামেস্ক শহরের ভিতরে তিনি চলে গেলেন। আজকে দামেস্ক শহরটাকে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমেরিকান, এরপরে ইসরায়েলি কিছু হায়নার গোষ্ঠী
এগুলোকে গুড়িয়ে দিয়েছেন। আজও দামেস্ক শহর হয়ে গেছে। দামেস্কের ভিতরে চলে গেলেন। 6 মাস পর আমার নবীজি স্বপ্নের মাঝে ডাক দিয়ে বলে, বেলাল, আমি নবীর উপর কেন জুলুম করছো? বহুদিন হয়ে যায় তোমার আজান আমি নবী শুনতে পাই না। আয় আয় রে বেলাল, আয় আমার নবীর কাছে আয়, আমি নবীর কাছে মদিনায় চলে আয়। আর আল্লাহর হাবিব বুখারী শরীফের হাদিসের ভিতরে বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে এবং রুহানি হালতে একবার দেখলো রে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর আমার নবীকে দেখনেওয়ালা মানুষ যারা, তাদেরকে যারা দেখলো রে, তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহর ওলিরা বারবার আমার নবীকে দেখে। আমাদের হয়তো বা দেখার মতো যোগ্যতা সম্পন্ন কল্প না থাকার কারণে আমরা দেখতে পাই না। আল্লাহর ওলিদেরকে দেখলে নবীকে দেখার মর্যাদা পাওয়া যায়। আল্লাহর হাবিব বলেন, মান যারা আলিমান হক, যারা হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইলো রে, আমি নবী বলে দিলাম ফাকাদ জারানি, সেজন্য আমি নবীর চেহারার দিকে তাকাইলো। ওমান জারানি ফাকাদ জারাল্লাহু সুবহানাহু তাবারাক ওয়া তাআলা, যারা আমি নবীকে দেখার মর্যাদা পাইলো, তারা আল্লাহকে দেখার মর্যাদা পাইলো। ফাকাদ গুফিরা লাহু, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। এজন্য ওলিদেরকে দেখলে গুনাহ মাফ হয়ে যায়। এজন্য হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এক জামানা সাহাবাতে বা আউলিয়া, এক জামানা সাহাবাতে বা আউলিয়া, বেহতেরা জেসন সাল তো আতবেরিয়া, বেহতেরা জেসন সাল তো আতবেরিয়া। तो खाहिब हम निशीनी बा खुदा, तू निशीनी दर हुजूरे औलिया, गर तू चाहे आसले हक आए बेखबर, कामिलू का खाके पाहो सरबसार। একজন আল্লাহর ওলির চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ 60 থেকে 100 বছরের নফল বেরিয়া কবুলযোগ্য সওয়াব দান করে দেয়। এই জন্য শয়তান চায় না মানুষ ওলিদের কাছে যাক, মুহূর্তের ভিতরে 100 বছরের সওয়াব পেয়ে যাক, 60 বছরের সওয়াব পেয়ে যাক। শয়তান এটা চায় না। এই জন্য শয়তান মানুষকে ওলির থেকে দূরে সরে দিতে চায়। এই আল্লাহর বান্দারা, আল্লাহর পাশে বসতে চাও, আল্লাহকে তো সর্বচক্ষু দিয়ে দেখতে পাবে না। আল্লাহর কোন ওলির পাশে গিয়ে বসো, আল্লাহর পাশে বসার মর্যাদা পেয়ে যাবে। ওলিরা আল্লাহ নয়, কিন্তু ওলিদের অন্তরে আল্লাহর মোহাব্বত, আল্লাহর ইশক রয়ে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির ডাক শুনে ঘুম থেকে লাফ দিয়ে উঠে পড়লেন, দুচোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আমার দয়ার নবী আজকে আমাকে ডেকেছে, আর দামেস্কে থাকা যাবে না, যাবে না। আমার নবীর ডাকে সাড়া দেওয়া ফরজ হয়ে গেছে। দৌড় দিয়ে দৌড়ে 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 সিরিয়ার দামেস্ক থেকে মদিনা মুনাওয়ারায় চলে যায়। বহু দূর রাস্তা, অনেক দিনের রাস্তা। আল্লাহর হাবিবের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন আমার নবীকে ভালোবাসতেন। দৌড় দিয়ে চলে আসলেন মদিনা মুনাওয়ারায়। যখন মদিনা মুনাওয়ারায় আমার নবীজির সাহাবী পৌঁছে গেলেন, ওই সময়টা ছিল রাত্রি তাহাজ্জুদ মুহূর্ত। সুবহানাল্লাহ। আমার নবীজির সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির রওজা মুবারক তখন জালি দিয়া, কাঠের জালি দিয়া ঘেরা ছিল। আমার নবীজির রওজা মুবারকের পাশে গিয়া কাঠের জালি মুবারকের উপরে আস্তে করে মাথা ঠেকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্দে আর দয়ার নবীর কাছে জানাই, নবী গো ডেকেছিলেন, চলে এসেছি। সুবহানাল্লাহ। রাত্রে বেলা ফজরের আজান হবে, মুয়াজ্জিন মসজিদে আসতেছেন, দেখে কে যেন নবীজির রওজার পাশে মাথা ঠুকিয়ে ঠুকিয়ে কান্দে। সুবহানাল্লাহ।
আস্তে করে কাছে গেলেন, সালাম দিয়ে দিলেন। সালাম দেওয়ার পর যখন ডাক দিয়ে কাছে নিলেন, দেখে আর কেউ নয়, মুয়াজ্জিনুর রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীজির সাহাবীর দিকে তাকাইয়া মুয়াজ্জিন বলে, ও নবীর মুয়াজ্জিন, আজকে আপনি এসেছেন, আমরা আপনার আজান শোনার অপেক্ষায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলেন না, উনি ডাক দিয়ে মুয়াজ্জিন দৌড় দিয়ে চলে যায়। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা হুমা দুইজনকে ডেকে নিয়ে আসলেন। আসার পরে ডাক দিয়া বলেন, ভাই বেলাল, আমাদেরকে একটু আজান দিয়ে শোনান, আপনার আজান শুনলে নবীর কথা মনে পড়ে যায়। যেই মুয়াজ্জিনের আজানে নবীর কথা মনে পড়ে না, বুঝতে হবে বেশিরভাগ মুয়াজ্জিন আজকে ওযু ছাড়া আজান দেয়। ওযু ছাড়া আজান দেবেন না। ওযু ছাড়া আজান দিলে আপনার আজান যার যার কানে পৌঁছাবে, তারা ইসলাম থেকে দূরে চলে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলার সিফত ছিল, যখনই ওযু চলে যেতেন সাথে সাথে ওযু করে নিতেন। আল্লাহর বান্দারা, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে এসে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজন মিলে একটু জোরাজুরি করলেন, আপনি আজকে একটু আজান দেন। উনি রাজি হলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা এইবার বললেন, ও ভাই আবু বকর, আমাদের কথায় কাজ হবে না, কাজ হবে দুইজনের কথায়। চলেন আমরা আহলে বায়তের কাছে যাই। আহলে বায়তের দুই ভাই এখনো আছে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমাদের বিশ্বাস, ওনারা যদি বলে নিশ্চয় উনি শুনবেন, কারণ আমার নবীজি হাদিসের ভিতরে বলেছেন, যারা আমার হাসান আর হুসাইনকে ভালোবাসলো তারা আমি নবীকেই ভালোবাসলো, তাদের সাথে যারা শত্রুতা করলো রে, তারা আমি নবীর সাথে শত্রুতা করলাম। ডাক দেন, হাসান হুসাইনকে ডাক দিয়ে আনা হলো। আমার নবীজির হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারক আমার নবীজির চেহারার সাথে কিছুটা মিল ছিল উপরের দিকে, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিচের দিকটা আমার নবীজির চেহারা মুবারকের সাথে কিছুটা মিল ছিল। সুবহানাল্লাহ। আহলে বায়তের দুইজন, যাদেরকে লক্ষ্য করে কোরআনের আয়াত নাজিল হয়েছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহর কোরআন, পবিত্র কোরআন শরীফের সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 21 পারার শেষের দিকে আমার আল্লাহ 32-33 নম্বর আয়াতে কারিমার ভিতরে আহলে বায়াতকে নিয়ে আলোচনা করেছেন। এখানে পর্দার আয়াত নাজিল হয়েছে 33 নম্বর আয়াতে কারিমার ভিতরে। আল্লাহ বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবী পরিবারের মহিলারা, হে মহিলারা, শুনে নাও, শুনে নাও। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মুসলিম মহিলারা, ঘর থেকে তোমরা বের হইও না, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। আজকে আমরা মহিলারা পর্দা মানি না। মায়েরা গো, পায়ে হাত দিয়ে বলবো, আল্লাহ আপনাদেরকে ঠকাই নাই, বরং পর্দা করতে বলে আপনাদেরকে সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন করে? আপনি পাত্রাইলে চলে যান, যাওয়ার পরে দেখতে পাবেন সোনার দোকান আছে না নাই, জুয়েলারি দোকান আছে না নাই। সোনা মূল্যবান না মূল্য ছাড়া? মূল্যবান। এবার পাত্রাইলে চলে যান একটা জুয়েলার্সের ভিতরে, যাবার সময় দেখবেন প্রথমে একটা কেসি গেট আছে না নাই, এরপরে কলাপসিবল গেট, এরপরে আবার শাটার, ওইগুলো অতিক্রম করে আপনাকে যেতে হবে। তারপরও আবার সোনার বসে থাকে একটা ডেস্কের আড়ালে, তারপরে আবার সেখানে একটা সিন্দুক, সিন্দুকের মধ্যে 3-4টা তালার মধ্যে রেখে দিচ্ছে সোনা। কথা কয় না? কেন? কারণ সোনা মূল্যবান জিনিস, বের করে যদি রেখে দেওয়া হয় চোরের চোখ পড়বে। কথা কয় না? ডাকাতের চোখ পড়বে, যে কোনো মুহূর্তে চুরি হয়ে যেতে পারে।
এই জন্য সোনা মূল্যবান, তাকে ঢেকে রাখতে বলেছেন আমার আল্লাহ, বুঝাই দিয়েছেন তোমরা ঢেকে রাখোটা। মায়েরা গো, আমার আল্লাহ আপনাদেরকে মূল্যবান করে তৈরি করেছেন, এই জন্য আপনাদেরকে আমার আল্লাহ ঢেকে রেখেছেন। এজন্য আল্লাহ বলেছেন, কি বললেন? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তো মহিলারা রে তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, ঘরের মধ্যে অবস্থান করো। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের মহিলাদের মতো যা ইচ্ছা তাই করে বের হয়ে না, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। তোমাদেরকে মর্যাদা দেওয়া হয়েছে, তোমাদেরকে মায়ের জাতি করা হয়েছে। যদি যা ইচ্ছা তাই করে চলো, পথের মধ্যে ইফটিজিং এর শিকার হবে, চোরেরও চোখ পড়বে, ডাকাতের চোখ পড়বে, শয়তান মানুষের চোখ পড়বে, তোমাকে উল্টা পাল্টা টিপস করবে, তোমাকে দেখলে শীষ দেবে। ও আমার মাহেরা, যদি পর্দার বিধান রক্ষা করে চলেন, বুড়ি মানুষ না ছুরি মানুষ, কথা হয় না, এটা বয়স্ক না কম বয়স্কা বোঝা যাবে না। ফলে তাকে ওকে দেখে কেউ ইফটিজিং করবে না। এখনো দেখবেন বদমায়ের যতই হোক না কেন, পর্দাশীল নারী দেখলে চোখ, কথা কয় না। এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত, ওটা আপনার নয় মা, ওটা আল্লাহর দেওয়া নিয়ামত। পর্দাশীল হবেন, আপনার সন্তান আল্লাহর ওলি হবে। বেপর্দাশীল হবেন, আপনার সন্তান বড় হয়ে শয়তান হবে। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, সবাই মিলে আমিন। ওইদিকে না যায়, আমি আলোচনা শেষের দিকে টানতেছি, কারণ রাত হয়ে আসতেছে, গভীর হয়ে আসতেছে। হয়তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, আসার পরে ওখানে হয়তো হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন মিলে বলছেন, ও নানার মুয়াজ্জিনুর রাসূল, আপনি একটা কাজ করেন, আমাদেরকে একটু আজান শোনায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস জানতেন, কারণ তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, তাদেরকে খুশি করা মানে আমার নবীকে খুশি করা। আমার নবীজির সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আজানের জন্য মিম্বারের উপর দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলে যখন আজান দিয়ে দিলেন, মদিনার সমস্ত সাহাবারা চিন্তা করে, কিরে বেলাল কোথ থেকে ফিরে আসলো, বেলালের আজান শোনা যায়, একটু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে চলে যায়। সবাই বের হয়ে আসতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে মদিনার নারী পুরুষ সবাই বের হয়ে আসে। কিরে নবী ফিরে আসলো নি, বেলাল কোথা থেকে চলে আসলো? নবীর মহব্বত কারে বলে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির ইশক যখন চেপে গেল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলে উঠেছে, নবীজির নাম মোবারক আশাদারি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু